যদি মাফ চাইতে পারেন, মা বাবা যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। এমনকি শুধু মাফ করবে না, আপনার দুনিয়া এবং আখিরাত দুইটা জীবনই সুন্দর করে দেবে। এরপরে ৪র্থ নম্বরে পাওয়া যায় যারা নেশা দ্রব্য পান করে, বিশেষ করে মদ গাঁজায় যারা আসক্ত, সেই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রজনীতেও মাফ করবেন না। যারা মদ গাঁজা হিরোইন ইত্যাদি মাদক দ্রব্যে আসক্ত, আপনাদেরকে অনুরোধ করব আজকে রাতেই তওবা করেন, আর জীবনে কোনো দিন মাদক হাতে নেবেন না, কোনো নেশা জাতীয় কোনো জিনিস হাতে নেবেন না, আর কোনো দিন খাবেন না। যদি তওবা করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মানুষদেরকে যেন মাফ করে দেয়, সকলে বলেন আমিন। এই রাত্রিতে বিশেষ আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে বের হতেন। যাদের সম্ভব হয় আপনারা আজকে রজনীতে কবর জিয়ারতে বের হবেন। 2 নাম্বার, এই রজনীতে আপনারা একজন আরেকজনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, একজন আরেকজনের কাছে মাপ চাবেন। যার যত ভুল আছে, যত ত্রুটি আছে, একজন আরেকজনের কাছে মাপ চাবেন, একজন আরেকজনের জন্য দোয়া করবেন। বিশেষ করে সেই রজনীতে সারাটা রাত ব্যাপী আল্লাহর রহমত অবতীর্ণ হইতে থাকে এই দুনিয়ার বুকে। এই জন্যে সারাটা রাত ব্যাপী যেইভাবে পারেন আল্লাহর ইবাদত বন্দিগি করবেন। বিশেষভাবে এই রাত্রিতে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত প্রায় 100 রাকাত নামাজের কথা সহিহ হাদিসে পাওয়া যায়। যদিও 100 রাকাত আমাদের পক্ষে অনেকেরই পড়া সম্ভব হয় না, কম পক্ষে 12 রাকাত নামাজ, নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এই রাত্রিতে নির্দিষ্টভাবে কোনো নামাজ পাওয়া যায় না, কিন্তু নফল নামাজের কথা বারবার হাদিসে এবং আমাদের আখাবাই কেরাম প্রত্যেকেই আমাদেরকে সাজেস্ট করেছেন। এই জন্যে আপনারা সকলেই কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। যদি তা না হয় প্রথম রাকাতে সূরা ইখলাস 3 বার, 5 বার, 7 বার যতটুকু সম্ভব। দ্বিতীয় রাকাতে সেমভাবে আপনারা 3 বার, 5 বার, 7 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। সাথে সাথে আপনাদেরকে আমি একটা বিশেষভাবে বলে দিচ্ছি, আপনারা আজকে রাত্রিতে সলাতুল হাজাত অর্থাৎ বিপদের নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ, কমপক্ষে সেই 2 রাকাত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবেন। সলাতুল হাজাত নিয়ত করবেন, আমি সলাতুল হাজাত 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি। এই সলাতুল হাজাতের ভিতরে সূরা ইখলাস বেজোড় সংখ্যায় যতবার পড়তে পারেন পড়বেন, প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে। কিন্তু এটার বিশেষ ফজিলত হলো আপনারা যখন সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পরে আপনারা প্রত্যেকটা সেজদার ভিতরে আপনার জীবনের যা পাওয়া আছে, যা চাওয়ার আছে, সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বা 5 বার বলার পরে আপনার জীবনের যত চাওয়া আছে প্রত্যেকটা চাওয়া এই সলাতুল হাজাতের ভিতরে সিজদার ভিতরে আল্লাহর কাছে চাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সেই লাগবে, আমার এই লাগবে, আল্লাহ আমার টাকা লাগবে, আমার পয়সা লাগবে, আমাকে তুমি মাফ করে দাও। অনেকে অসুস্থ আছে, সুস্থতার জন্য দোয়া করবেন, ছেলে মেয়েকে মানুষ করার জন্য দোয়া করবেন, আপনি নিজে আল্লাহর রাস্তায় চলার জন্য দোয়া করবেন, অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনার জীবনে যা প্রয়োজন প্রত্যেকটা জিনিস সলাতুল হাজাতের এই 2 রাকাত নামাজের সিজদার ভিতরে আল্লাহর কাছে চাইবেন। আমরা এতিম, আমরা অসহায়, আল্লাহর কাছে আমরা অসহায়ের মতো চাবো। আর সলাতুল হাজাতের সিজদার ভিতরে এমনভাবে চাবেন, পাবো না না যে আল্লাহ তুমি আমাকে দাও, সেইভাবে না। সিজদার ভিতরে আল্লাহর কাছে এমনভাবে বাইনা ধরবেন, আল্লাহ আমাকে দিতে হবে, না দিলে আমি সিজদা থেকে উঠবো না, আমার এটা লাগবেই, আমাকে দিতে হবেই। আল্লাহর কাছে সেভাবে প্রেম দিয়ে, মোহাব্বত দিয়ে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ আমার এটা লাগবেই, এটা ছাড়া আমার হবে না, আমার এই জিনিসটা লাগবেই। এইভাবে আল্লাহর কাছে বাইরা ধরে আল্লাহর কাছে চাবেন। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে চাবেন, আল্লাহ তোমার হাবিবের ওসিলা দিয়ে আমি তোমার কাছে চাই, আমাকে এই জিনিসটা দাও, আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও, আমাকে পয়সা লাগবে, আমার পয়সা দাও, আমার ক্ষমতা লাগবে, আমাকে আমার ক্ষমতা দাও। যা প্রয়োজন সেজদার ভিতরে আল্লাহর কাছে মন মতো করে আল্লাহর কাছে চেয়ে নেবেন। এই বিশেষ কয়েকটা আমল মাথায় রাখবেন। আর সারা রাত ব্যাপী নামাজের পাশাপাশি আপনারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ সালাম পড়বেন, ইস্তিগফার করবেন, অন্যান্য ইবাদত বন্দেগী, নফল বন্দেগী যতটুকু করা সম্ভব হয় আপনারা সারা রাত ব্যাপী আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন। বিশেষ করে উসুলে শাসির ভিতরে হানাফি মাযহাবের
উসুলের প্রসিদ্ধ কিতাব উসুলের শাসির ভিতরে ইমাম নাজিমুদ্দিন শাসি রহমাতুল্লাহি আলাই তিনি গোসলের সুন্নতের ভিতরে যায়া তিনি এই লাইলাতুল বারাতের রাত্রিতে গোসল করাকে তিনি সুন্নত বলেছেন। যাদের পক্ষে সম্ভব হয় আপনারা গোসল করে নামাজ আদায় করার চেষ্টা করবেন। আবারও বলছি, আপনারা সারা রাত ব্যাপী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, নামাজ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রসুল্লাহর প্রতি দুরূদ পড়বেন, রসুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন, রসুল্লাহর মুহাব্বত হাসিল করার চেষ্টা করবেন। এই রাত্রিতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করবেন, আল্লাহ সারা জীবন আমাদেরকে হকের প্রতি তুমি অটল রাখো। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার কাছে এই রাত্রিতে ভিক্ষা চাই, তোমার হাবিবের দিদার না দেখায়া আমাদের মরণ দিও না। এই রাত্রিতে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তোমার ঘর কাবা, তোমার রসুলের সবুজ মিনার মদিনা শরীফ জিয়ারত করার আগ পর্যন্ত আমাদেরকে শৈলে কাফনের কাফড় দিও না। আল্লাহ যতদিন বাঁচায় রাখবা সুস্থতার সহিত, ইমান এবং আমলের সহিত, সম্মান নিয়ে ইজ্জত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি চাবেন, যা চাওয়ার ইচ্ছা আল্লাহর কাছে চাবেন। আবারও বলতেছি, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি অন্যের প্রতি যদি বিদ্বেষ থাকে এটা আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এক বন্ধু আরেক বন্ধুর প্রতি যদি বিদ্বেষ থাকে সেই বিদ্বেষগুলো ভুলে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন, অন্যদের জন্য দোয়া করবেন। যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা আপনার জন্য অতি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বিশেষ করে যুব সমাজকে বলবো, আজ যুব সমাজ অধিকাংশই চাকরির অভাবে, ব্যবসার অভাবে, অর্থাৎ আর্থিক সংকটে ভুগছে। আমি যুব সমাজকে আদেশ করব, যুব সমাজকে বলবো, আজ রাতিতে আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার একটা ভালো চাকরির দরকার, আল্লাহ আমার একটা ভালো ব্যবসার দরকার, আল্লাহ আমার পড়ার মেধা ভালো না, আমার মেধা দান করো, টাকা দরকার, টাকা দান করো, আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করো। আপনি যেইভাবে আল্লাহর কাছে চাবেন আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। আমি আবার সর্বশেষ আবারও বলছি, এই রাত্রিতে কবর জিয়ারত করবেন, আপনারা নামাজ আদায় করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে রুনা জারি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিকভাবে আমলগুলা করার তৌফিক দান করে। আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাই, আপনাদের সকলের কাছে আমি খাস করে দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, আমার সকল ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন। আমি সকল মানুষের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা জীবন হকের উপরে অটল রাখে এবং হক কথাগুলো যেন তাম পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যেন পৌঁছায় দিতে পারি। বিশেষ করে আপনাদের কাছে একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবেন যে আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে খেলাফতের জন্য শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ অতি দ্রুত অতি তাড়াতাড়ি বাংলাদেশে এবং তাম বিশ্বে আমাদেরকে মুসলিম শাসক হিসাবে আমাদেরকে আল্লাহ আমাদের দেশের ভিতরে তুমি মুসলিম শাসক দান করো, যে শাসক দ্বারা আমাদের দেশটা ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে, খেলাফতের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে, নামাজ প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন একজন ন্যায় পরায়ণ শাসক যেন আমাদেরকে দান করে। সমস্ত বাতিল থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করে। চারপাশ থেকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করে, সমস্ত বাতিলদেরকে যেন হেদায়েত করে। যাদেরকে হেদায়েত না দিবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাম পৃথিবীর সমস্ত বাতিলদেরকে, সমস্ত কাফের মুশরিকদের যারা আমাদের প্রতি জুলুম করতেছে ওদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধাফে করে দেয়, ধ্বংস করে দেয়। এই জন্য আসুন আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই রাত্রিতে ক্ষমা করে দেয়, তার বন্ধু হিসেবে কবুল করে নেয়। বিশেষ করে সর্বশেষ কথা, আগামীকাল এই লাইলাতুন নিসফ মিন শাবানের পরে অধিকাংশ উলামায়ে কেরাম রোজা রাখতেন। এই রোজার কথা স্পষ্ট হাদিস শরীফে এসেছে। আপনারা সকলে আগামীকাল রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মাহবুব বান্দা হিসেবে কবুল করুক, আজকের রাত্রের ইবাদত কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার বন্ধু হিসেবে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেখ, আমিন। বিশেষ করে পুরুষ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা অতি দ্রুত অতি তাড়াতাড়ি গোসল সেরে আপনারা মসজিদে চলে আসুন। আমরা ইনশাআল্লাহ সেই জায়গায় ফরজ নামাজের পরপরই সুন্নত নফল নামাজ আদায় করে রাসূলুল্লাহর প্রতি দুরূদ সালাম পাঠ করে জিকির আজকার করে আল্লাহর কাছে রুনা জারি করব। আপনারা অতি দ্রুত অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসেন। আমরা
এই মসজিদের ভিতরে অনুষ্ঠান করব এবং মসজিদে নামাজের শেষে মুনাজাতের শেষে সকলের জন্য তাবারকের ব্যবস্থা আছে। আপনারা অতি দ্রুত মসজিদে চলে আসুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।